তো বন্ধুরা আজকে সকাল সকাল গাড়ি ধোয়ানোর লিগা বেরিয়ে গেছি গা লিগে আজকে ফুল ফ্যামিলি ঘুরতাম যাবো। বালতিতে জল লয়ে বুঝছি, প্রথমে গাড়িটা ভিজাই সেরা, তারপর ফ্রেশ জল আছে ফ্রেশ জল দিয়ে সেরা ধুমু। এদিকে পুকুরের জলটা স্টোর করানোর লিগা আগের দিন বালতির মধ্যে ভরছি, তারপর ফিটকারি দিয়ে সেরা জলটা একদম ক্লিন করে রাখছি। সাদা গাড়ি না হলে অবস্থা খারাপ হয়ে যায় গা। তো বন্ধুরা আমার গাড়ি ধোয়া মোটামুটি শেষ ছিল। গাড়ি ধুয়ে সেরা মনের মধ্যে খুবই বেশি ভালো লাগতেছে। এর লিগা একদম ফ্রেশ যদি থাকে না গাড়িটা, চলতেও খুব ভালো লাগে এবং দেখতেও খুব ভালো লাগে। চলো আয় আয় আর বাকি না কই আমরা সবাই কেউ অনেক বাইরে মুখ আপনার লং টাইম অনেক দিন পরে আমরা আবার বাইরেতেছি একলগে। তো কি কি করি আজকে সারাদিন একটু করে সব কিছু দেখাবো, থাইক্য আমরা লগে দেখো। আমরা সবাই বাড়িতেছি অনেক দিন পরে, তো কই যাবো গাড়ির মধ্যে এখনও কইতে হয় না, গিয়া বাইরে আচ্ছা রবিবার তার লিগে বাড়িতেছি আর কি, দেখি কই যাই। উঠছো তোমরা সবাই? না উঠছে না, কেউ উঠছে না। চলো রওনা হইলাম আমরা, টাওয়ারের নাম নিয়েছি এরা। এটা হচ্ছে ওল্ড আগরতলা চেকপোস্ট। এদিক দিয়ে আছে দেখো সৈয়দা মন্দির। আমরা জাস্ট এখন সৈয়দা মন্দির পার হইতাছি। তো বন্ধুরা দেখো আমরা আগরতলা রেলওয়ে স্টেশনের কাছাকাছি আয় পড়লাম। এই যে ডাইন দিক দিয়ে রাস্তাটা গেছে আগরতলা রেলওয়ে স্টেশন। এই যে রেলওয়ে ব্রিজের উপরে যেতেছি, সামনে আছে রেল স্টেশন। আমরা এখন বিশালগড় বাইপাসের দিকে ঢুকু। আমরা কই জানি যাবো আজকে? উদয়পুর তো বাগমা যাবো আমরা, বা দিক দিয়ে যাবো। দেখো ভিউটা কত সুন্দর, এর লেগে মাঝে মধ্যে বাইরন লাগে ঘুরতে। সবাই পিকনিকেও ব্যস্ত, পিকনিক আরম্ভ হয়ে যাচ্ছে গা। তো সামনে মাসেও একদম ফুরাতালে আরো অনেক পিকনিক পার্টি পাওয়া যাবে। এই যে এখান থেকে মাত্র 100 মিটার দূরে সিপাহীজলার গেট। দারুণ পরিবেশ এই জায়গার মধ্যে, চারিদিক দিয়ে গাছ দিয়ে ঢাকেন না, পরিবেশটাই খুব সুন্দর এবং গাড়িও অনেক স্লো করুন লাগে। এই দেখো এটা হচ্ছে সিপাহীজলার গেট। এর মধ্যে মেলার মতোই বয়। আমার গাড়ি অনেক স্লো পেলেছি, 30 স্পিডের মধ্যে নিয়েছি, লিমিট 34 মাত্র স্পিড। তো এটা যেটা নিয়ম, আমি নিয়ম তখন করে গাড়ি চালাই। পরিবেশটা খুব মনোরম, মানে এমন পরিবেশ কোনোখানে পাওয়া যায় না। সারা বাইরে যতখানি গরম থাকুক, এই এরিয়াটা আইলেই ঢুকলেই এরিয়ার মধ্যে খুব ঠান্ডা। সামনে এসে নৌকাঘাট, নৌকাঘাট এদিকটা বাদিকে নৌকাঘাট। আমরা চকলেট খাই। চকলেট খাস? হ্যাঁ বিস্কুট খাই। আমরা এখন বিশ্রামগঞ্জ আছি। বিশ্রামগঞ্জ বাজার, এটা বিশ্রামগঞ্জ বাজার আস্তে আস্তে ক্রস করতেছি। এখানে আমরা একটা মিষ্টির দোকানে দাঁড়াবো, এখান থেকে মিষ্টি নিতে লাগবো। ফেমাস মিষ্টি বিশ্রামগঞ্জের দোকানের নামটা ঠিক আমি কইতে হয় না, গিয়া দেখে কি দোকান আছে, দোকানের নামটা। এই যে এখান থেকে সোনামুড়া বা দিক দিয়া, সরি ডাইন দিক দিয়ে সোনামুড়া 26 কিলোমিটার, আর সোজা 19 কিলোমিটার উদয়পুর। এই যে বিশ্রামগঞ্জ আজকে বাজার বার, সবকিছু কাপড় থেকে আরম্ভ হয়ে ডালে তো সত্যি আমার সব কিছু নিয়ে বসে। রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, দেখো ওইটা রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। ওই যে ওইটার মধ্যে থেকে মিষ্টি কিনি। দেখো ভিড় কিরকম, গাড়ি রাখার জায়গা নাই এই জায়গার মধ্যে। গাড়িটা রাইকা সেরা আইতাছি। চারিদিক দেয়া কত সুন্দর রাবার বাগান। এই রাবার বাগানের মধ্যে দেওয়া রাস্তা ডাব বিক্রি করতেছে, রাস্তা চারিদিক দেয়া সবাই খুব আনন্দে গাড়ি চালাইতেছে। মার্কেটটাও খুব সুন্দর।
দিয়ে আছে, এদিক দিয়ে রোদ থাকো, এই জায়গার মধ্যে ছায়াই থাকবো। সুন্দর একটা পরিবেশ। এই সে বাগমা বাজারের ব্রিজ, আমরা বাগমা বাজারে ঢুকলাম। আজকে বাগমা বাজারেই মানে এদিক থেকে একটা সাইড লয়ে এসে যাবো। অ্যাকচুয়াল জায়গাটার নাম কি কয় আমি জানি না। এই দেখ খেলনাটা একটু দেখো। এই দেখ আরো খেলনা আছে, গাড়ি কিনা লইছে 4-5 টাকা দিয়ে কিনতে পারে। দেখো কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, দুনো দিক দিয়া ধান ক্ষেত, আর মধ্যে দিয়ে আমরা যাইতেছি। কালা হইলে খাসা। মানে এটার এক্সপিরিয়েন্সটা খুব দারুণ। এইসব গ্রামের রাস্তা দিয়ে এসে যাওয়া খুব সুন্দর জায়গা। মানে অনেকদিন পরে এত একটা ভালো একটা জায়গার মধ্যে আইলাম আমরা। ওই যে খাসা, ওই যে কালা কালা ধান, ওই যে কালা ধান একদম। যে খাসা, অরিজিনাল খাসার চালের ধানের ক্ষেত। তো কেউ যদি নিতে চাও অরিজিনাল খাসা, গোবিন্দভোগ না কিন্তু অরিজিনাল খাসা, তাহলে এদিক দিয়ে আইতে লাগবো। এসিরা তোমরা মালিকের লগে কন্ট্যাক্ট কইরা নিতে লাগবে। এবার তারপর বুঝবা যে চালের দাম কত টাকা কেজি পড়ছে। তোমরা শাপলা গাছ, কি সুন্দর পরিবেশ, পদ্ম আছে। Wow. এই দেখো, এইসব রাস্তা কল্পনা করা যায় না। অ্যাকচুয়ালি এক্সপ্লোর করতে হইলে বহুত জায়গা আছে। এই জায়গাটা বাগমা কুফিলং এরিয়া। তো বন্ধুরা, এদিকে রাস্তাটা খুবই বাজে, গাড়ি লইয়ে এসে চলা যাইতেছে না, তার লিগে এখন বাইকের মধ্যে উঠে আইছি। চলো তোমরাও দেখো কই যাই। গ্রামের পরিবেশের মধ্যে একটু ঘোরাঘুরি, সারাটা দিন কাটানো আর কি। আচ্ছা রবিবার আছে তার লিগা। দেখো কি খতরনাক জায়গা দিয়ে যাইতেছি। মানে এদিক দিয়ে হাইটটা যাইতেও ঝামেলা আছে, তো আমরা বাইকে উঠছি আর কি। খুবই কষ্ট হইতেছে রাস্তা। তো আর কতটুকু দূর জানি না, খালি যাইতাছি 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 যাইতাছি, গেলে দেখামু। অ্যাকচুয়ালি এটা একটা ড্যাম, জলের রিজার্ভয়ার। এখানে প্রচুর শাপলা আর পদ্ম ফুলের চাষ করা হয়, যেগুলা লোকাল মার্কেটে বিক্রি করা হয়। তো আমরা যে কোনো পূজা টুজার মধ্যে যে পদ্ম ফুল কিনি, সবগুলা এইসব জায়গার থেকেই সাপ্লাই হয়ে থাকে। তো এটা একটা ড্যাম বাঁধ দিয়ে রাখছে, খুবই রিস্কি জায়গা। এই দেখো খতরনাক। এটা আমরা নিচের দিকে গিয়ে এসে ভিডিও করুম। খুবই রিস্কি জায়গার মধ্যে দাঁড়া রয়েছি আমি, পড়লে একদম শেষ। এই দেখো কত উপর থেকে নিচে নামতেছি, বাপরে খুবই কষ্টদায়ক জায়গা। তো কিচ্ছু করার নাই। এত সুন্দর একটা জিনিস দেহনের লিগা ত্রিপুরার মধ্যে এত কষ্ট করে আইতেই লাগবো। এই দেখো কত সুন্দর একটা পরিবেশ। এই ড্যামটা এখন যদিও জল কম আছে, বৃষ্টির দিনে আরও অনেক বেশি জল থাকে, প্রচুর পরিমাণে জল হয় এই দিকটা, এবং এদিকে মাছ চাষ করা হয়। তবে এটা গভর্নমেন্ট প্রজেক্টের আন্ডারে মাছ চাষ করা হয়। তোমরা চাইলে এখানের মধ্যে স্নানও করতে পারো। জল একদম পুরো পরিষ্কার, একদম ক্রিস্টাল ক্লিয়ার। এইসব জলগুলা, এই জলটি পুরা ক্রিস্টাল ক্লিয়ার, দারুণ। তো আমার কাছে তো খুবই ভালো লাগছে এই পরিবেশে সেটা। মন হইতেছে মানে আরও কিছুক্ষণ সময় কাটাই যায় এদিকে, কিন্তু বেশিক্ষণ সময় তো থাকতে পারতাম না, আবার ব্যাক করতে লাগবো, রাস্তা অনেকটাই দূর। তো এই জায়গার মধ্যে আইছি, আমার ভাই ওই তারা উপরে আছে। দেখো ট্রেকিং করতে করতে আইতেছে, রুদ্র নিয়ে সেটা গেলে একবারে পুরা নিচে। ওর নামাই দিব তোর জলে, কি করবি ক? আমার লোক কই দাঁড়াবি? জায়গা আমরা তোরা ফালাই দিয়া জায়গা। হ্যাঁ তোরা ফালাই জায়গা আমরা
তুই থাক। দেহ পরিবেশটা কত মনোরম। এদিকে তোমরা আইতেই পারো পিকনিক করনে লিগা। এইদিকে পিকনিকের স্পটও আছে। অ্যাকচুয়ালি এখন শীতের দিনে অনেকেই আইব, তোমরাও আয়ো নতুন একটা জায়গা এক্সপ্লোর করনে লিগা। গদবান্ধা সব পিকনিক স্পট বাদ দিয়ে সেরা। তো এখন যাইতেছি, ব্যাক করতেছি, দেখা হয়ে আছে গা। নিচের থেকে উঠটাই বললাম, দেখো এটা দেখতে কাছে মনে হইতেছে কিন্তু অনেকটাই নিচে আছে। এদিকে দেখো, এইদিকে দেখো চারিদিকে ধান ক্ষেত, উপরে রাবার বাগান। তো আমরা এখন আস্তে আস্তে গাড়ির দিকে যাবো। এর আগে খাওয়া দাওয়া করুম, খাওয়া দাওয়া করে সেরা তারপর বাড়িতে যাবো। দেখো জায়গাটা হয়েছে খুমপৈলং ময়াল, ঠিক আছে। এর অপোজিট সাইডেই যাইতে লাগবো তোমার ওই ড্যামটা দেখতে। এটা একটা লোয়ার ব্রিজ, ওই দিক দিয়ে গাড়ি নিয়ে আইছিলাম। তারপর এই যে বাইক দিয়ে রাখাই না, বাইক দিয়ে আমরা উল্লা দিক দিয়ে রাস্তার মধ্যে গেছি। খাওয়ানোর লেগা টেবিল লেগে গেছে, তো মস্ত খাওয়ানায় বসছে, শাক ভাত। তো খাই আসে বাইরে আর কি। তো সব শেষে বন্ধুরা এখন বাড়ির যাওয়ানোর পালা। আচ্ছা, সারাদিন খুবই মস্তি হইল। তো আস্তে আস্তে গাড়ি চালাইতেছি, কিছু করার নাই। রাস্তার মধ্যে খুব বেশি ট্রাফিক আছে, রাস্তার মধ্যে কত সুন্দর একটা দৃশ্য। এটা ওই ইউনিভার্সিটির কালী মন্দিরটার মধ্যে কালী পূজা, খুব সুন্দর কালী পূজা হয়। মেলা কবে কবে কালী পূজা হয়? শিবটা দেওয়া, শিবটা খুব দারুণ একটা জিনিস দেখলাম না অমাবস্যা। বন্ধুরা আর 4-5 মিনিটের মধ্যে বাড়ি যাবো গা। আগরতলা আমতলি বাইপাস রোড ধরে নিছি, এবং এই রাস্তাটার মধ্যে খুব ফাস্ট যাওয়ান যায়। রাস্তার মধ্যে স্পিড লিমিট কোনো কিছু নাই। তাহলে সবাই মোটামুটি 70-80 স্পিডে চলতেছে এবং সেফলি চলতেছে। এমন না যায় কেউ মানে রাশ ড্রাইভিং কেউ করতেছে। তো আমরাও 4-5 মিনিটের মধ্যে বাইক গিয়ে পৌঁছলাম। তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 5:06। আমরা ঘরের মধ্যে ঢুকে আছি গা। তো এখন এই ভিডিওগুলি সবটি এডিটিংয়ে বমু, তো তোমরা দেখো।